মানুষের হৃদয় তো আর জান্নাত না যে সেখানে চিরকাল থাকতে হবে। আপনি ভাই যতই ভালো হন না কেন, কেউ না কেউ আপনাকে খারাপ বলবেই। শয়তানও তো ফেরেশতাদের অপছন্দ করেছিল, তাই বলে কি ফেরেশতারা খারাপ হয়ে গেছে? এসব আজাইরা তোষামোদ করে আপনি আপনার এত মূল্যবান সময় কেন নষ্ট করবেন? আপনাকে আপনার কাজটা করে যেতে হবে, আপনার রবকে খুশি করার জন্য। এতে কেউ কষ্ট পেলে তা আপনার রব দেখে নেবেন, ইনশাআল্লাহ। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আচরণের প্রতি, যেন তাতে অবজ্ঞা, অবহেলা, অহংকার প্রকাশ না পায়। হে আমার নফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব তোমাকে যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো। হে নফস, তুমি জেনে রাখো, অনেক উপহারও এমন রয়েছে যার প্রাপ্তি বিলম্বে হওয়াটাই মঙ্গলকর। তোমার এই অভাবের মাঝে তুমি সান্ত্বনার খোঁজ করো, এবং এটাও জেনে রাখো, যখন তোমার রব তোমায় পরীক্ষায় ফেলেন, যখন সকল আশা হতাশা রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমাকে বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল অলসতা থেকে নিজেকে জাগিয়ে তোলো। তোমার প্রত্যাশাগুলোকে তৃণভূমির মতো করে সাজাও, এবং কখনো এই তৃণভূমি পরিত্যাগ করো না। হে আমার প্রভু, হে আমার রব, আপনার উদ্দেশ্যের উপর আমার দৃঢ় বিশ্বাস। সে সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে, তাদের উপর আপনি আপনার রহমতের বিশেষ দৃষ্টি নাযিল করুন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।